আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। আজকে চলে এসেছি বার্থডে ব্লগ নিয়ে। আশা করি এই বার্থডে ব্লগটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্টস করে যাবেন। যারা আমার ব্লগ প্রথমবার দেখছেন আর যারা সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আমি কিছু কালারফুল বেলুন দিয়ে ঘরটা সাজিয়ে নিয়েছি। যেভাবে চিন্তা করেছিলাম ওইভাবে সাজাতে পারিনি। বেলুন লাগানোর জন্য এই দেয়ালটাই আমার কাছে ভালো লেগেছে। এই দেয়ালে যে বেলুনগুলো লাগাবো সেভাবে কোনো ধরনের সিস্টেম এখানে ছিল না। আর দেয়ালে যে প্যারেক লাগাবো তখন আবার দেয়ালটা ভালো লাগবে না, ওই চিন্তা করে আর লাগানো হয়নি। তো মনের মতন হয়নি, তারপর কোনো রকম একটু ডিজাইন করে নিয়েছি যাতে বাচ্চা খুশি হয়। এটা হচ্ছে বিকেল টাইমে, আমাদের বাসায় গেস্ট আসা শুরু হয়ে গেছে। এখন আমি আমার ছেলেকে রেডি করাইনি, আর একটু পরে রেডি করাই দিব। এর মধ্যে নিদিতা গিফট নিয়ে আসছে। আমার ছেলে তো গিফট দেখে অনেক খুশি, সে কত ঢং করে গিফট নিচ্ছে তার খালামুনির কাছ থেকে। তো দুই ভাইয়ের জন্য গিফট নিয়ে আসছে, সে আবার দুজনকে গিফট দিচ্ছে। সবাই তো গাড়ি পেয়ে খুব খুশি হয়ে গেছে। আজকে গেস্টের জন্য মেন ডিশ থাকবে চিকেন দাম বিরিয়ানি। তো চুলায় আমার চিকেন দাম বিরিয়ানি হচ্ছে। তো এখন সব ঘর দুয়ার গুছিয়ে নিব যাতে আরেকটু পরেই সবাই এসে পড়বে। তো ওরা গিফট খুলতেছে, তো তার জন্য আমি একটু ভিডিও করে নিলাম সিনটা। আমি না এটা রেখে দিব, স্মৃতি হিসেবে থেকে যাবে। তো ওমর আর রায়ান গিফটটা পেয়ে এত খুশি হয়েছে। আর বার্থডেতে এটাই ফার্স্ট গিফট ছিল ওদের। যখনই গাড়ি দেখেছে তখনই ওদের মাথা নষ্ট হয়ে গেছে, গাড়ি বের করে সাথে সাথে খেলা শুরু করেছে। তো এর জন্য আর সিনটা কাটিনি, আমি রেখে দেই। চিন্তা করলাম যে রেখে দিলে ভালো হবে, ও বড় হয়ে দেখতে পারবে। ওমর রায়ান গাড়িটা পেয়ে দুজনই অনেক খুশি হয়েছে। তো ওরা দুই ভাই চালাচ্ছিল আর নিদিতা বসে বসে দেখতেছিল। তো নিদিতা হচ্ছে আমার মামাতো বোন। এখন রায়ান আর ওমরকে রেডি করাবো। তারা তো আসতেই চাচ্ছে না, গাড়ি নিয়ে খেলা করবে, রেডি হতেই চাচ্ছে না। তো আমি অনেক ডাকাডাকি করছি যে তোমাদেরকে রেডি করা দিব না, তারা গাড়ি নিয়ে খেলবে। তো আমি পরে বললাম যে তোমরা গাড়ি নিয়ে খেলো, আগে রেডি হয়ে নাও তারপরে গাড়ি নিয়ে খেলবে। ওদের দুজনকে রেডি করানোর পরে আমি নিজেও রেডি হয়ে নিয়েছি, আর বাসার সবাইও রেডি হয়ে গেছে। আমি রেডি হয়ে সাথে সাথেই কিচেনে চলে এসেছি। আর কিছুক্ষণ পরে আমার কাজিনরা সবাই চলে আসবে, তো ওদের সামনে আর ভাজতে আসবো না, তো তার জন্য এখন ভেজে ফেলতেছি। ভাজার সময় কন্ডগুলা দেখতে আরো সুন্দর লাগতেছিল, ভালো হয়েছে মাশাআল্লাহ। আর খেয়েও সবাই অনেক প্রশংসা করেছে। এভাবে ইজি ওয়েতে কন্ডটা করে রাখলে বিকেলে নাস্তার জন্য ইজি হয়, আর বাচ্চারাও খেতে অনেক পছন্দ করে। আপনারা চাইলে কন্ডকের রেসিপিটি আমার আগের ব্লগে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আম্মু আবার বলল তুমি টেবিল সেট আপ করো, আমি ভেজে দিচ্ছি। তো আমি কিছু কন্ডক ভেজে নিয়ে এসেছি, তো এখন আম্মু ভাজতেছে। তো আমি টেবিলটা এই ফাঁকে সেট আপ করে নিচ্ছি। নিজে নিজে ভিডিও করছি, তার জন্য একদম প্রথম থেকে দেখাতে পারিনি। তো এক হাতে ভিডিও করছি, আরেক হাত দিয়ে কাজ করে নিচ্ছি। এখানে কিছু সমোচা নিয়ে এসেছি। এই সমোচাগুলো বাহির থেকে কিনে নিয়ে এসেছিলাম, চিন্তা করেছিলাম ঘরে বানাবো, আর সময়ের জন্য বানানো হয়নি। তো এই তো কন্ডকগুলো নিয়ে এসে আমি এখানে সাজিয়ে নিচ্ছি। আর পুডিংটা ঢালার পরে মনটা একদমই খারাপ হয়ে গেছে, কারণ যখন পুডিংটা ঢেলেছি পুডিংটা দেখতে তেমন একটা সুন্দর লাগছিল না। পুডিংটা যে মোল্ডে বেকিং করেছিলাম ওই মোল্ডটা ছিল একদমই পাতলা, তার জন্য এমন হয়েছে। তো আমি বুঝতে পেরেছিলাম যে এটা হবে না ভালো একটা, উপরের দিকটা দেখতে খারাপ লাগবে, কারণ এটা নিচের যে পোর্শনটা ছিল ওটা একদম পাতলা ছিল, ওটা বলক এসে পড়েছে, এর জন্য এখানে ফাঁকা ফাঁকা হয়ে গেছে। তারপরেও খেতে মজা হয়েছে, সবাই খেয়ে অনেক পছন্দ করেছে। আমি জেলি পুডিংগুলো সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর কিছু পিস করে নিয়েছি। আর ওইখানে ওয়াফলও বানিয়েছিলাম। তো আমার কাছে ওয়াফল মেশিন ছিল না, আমি নর্মাল তাওয়ার মধ্যে রুটির মতন করে বানিয়ে নিয়েছি। গরম অবস্থায় রোল করে মাঝখানে ক্রিম এবং আইসক্রিম দিয়ে দিয়েছি। আমি মনে করেছি ভিডিও হচ্ছে, কিন্তু আমি ভিডিওতে ক্লিকই করি নাই, তার জন্য আর দেওয়া হয়নি। ওয়াফলটা খেতে খুবই মজা হয়েছে, আমার কাজিনরা খেয়ে তো অনেক পছন্দ করেছে। আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার টেবিল সেটআপটা কেমন হয়েছে। তো সবকিছু নামিয়ে সাজিয়ে নিয়েছি, এখন গেস্ট আসার পালা। গেস্ট আসার জন্য ওয়েট করছিলাম, আর পাশাপাশি ভিডিও করে নিচ্ছিলাম সবকিছু। বাসার সবাই আমরা পিকচার তুলে নিলাম। আর রায়ানকে পিকচারের কথা বললেই তো কান্নাকাটি শুরু করে দেয়, মন খারাপ হয়ে যায়। যখন ওর মন ভালো থাকে তখন আবার নিজে নিজে এসে বলে আম্মু আমাকে পিকচার তুলে দাও। ও সুন্দর করে দাঁড়িয়ে থাকে, সুন্দর করে পোজ দেয়। তো ওই টাইমে আমি ওর ছবি তুলে দেই, কিন্তু নর্মালি আজকে ওর মনটা অনেক খারাপ, তো তার জন্য সে পিকচার তুলবেই না। কারণ ওর জন্য আমি একটা গিফটের অর্ডার দিয়েছিলাম, সেই গিফট এখনো আসেনি। তো আমি মনে করেছিলাম আজকে গিফটটা চলে আসবে, পরে দেখি না গিফট আসেইনি। তার জন্য আমার ছেলেটার মনটা খুবই খারাপ হয়ে গেছে। টেবিল সেট আপ করার আগে আমি আমার ছেলের সাথে ভিডিও করে নিয়েছিলাম, তো ওই ভিডিওটাই আমি এখানে দিচ্ছি। এই তো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। তো আজকে আমি একটু সাজুগুজু করেছি, আজকে আমার একটু স্বাস্থ্য মন চাইছে, তার জন্য তো অনেকদিন পরেই সেজেছি। তো আজকে যখন ছেলের বার্থডে করছি, তো একটা ওকেশন যখন আছে একটু সেজে নেই, তার জন্য সাজা আর কি। এখানে আসো, একটু ভিডিও করে নি।
এটা আমার বার্থডে বয়, বার্থডে বয়। কি হয়েছে, কি হয়েছে আপু? বার্থডে বয়, এখানে আসো, শোনো শোনো, কি হয়েছে তোমার? তুমি এমন কেন করছো? চুমু দাও। সুন্দর হয়েছে। দেখি 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 দাঁড়াও। হ্যাঁ, তো রায়ানকে শান্ত করার জন্য অনেক কিছু বুঝাচ্ছি, তো বুঝিয়ে টুঝে এখন নিয়ে এসেছি ছবি তুলতে। বাচ্চাদেরকে নিয়ে একটু ছবি তুলে নিচ্ছি। আমি বলতেছিলাম যে তোমার কেকটা কি ভালো লাগেনি, তো বলতেছে হ্যাঁ আম্মু অনেক ভালো লেগেছে। তারপরও সে টেন্ট হাউসের কথা বলছে, কিছুক্ষণ পর পর মনে পড়ে আর আমার সাথে ঘ্যান ঘ্যান করছে। তো আমি বলতেছি না দিলে আমি কিভাবে এনে দিব তোমাকে। কিছু বোঝানোর পরে তো কিছু ছবি তুলে নিয়েছি, তো এখন ছবি তুলতেছে। তো তারপরে সে অনেক গিফট পেয়েছে, গিফট পেয়ে তখন একটু ভুলে গেছে টেন্ট হাউসের কথা। তো এই মুহূর্তে আমাদের বাসায় সব গেস্টরাই চলে আসছে, তো সবাইকে দেখে ও অনেক খুশি হয়েছে। ওমরকে অনেকক্ষণ ধরে দাঁড়া করার জন্য চেষ্টা করছিলাম, কিন্তু সে কিছুতেই দাঁড়াচ্ছিল না, ছবিও তুলতে পারছিলাম না তার। কিছুক্ষণ পরে তার কাজিনরা আসে, তো তার কাজিনদের দেখে সে তো অনেক খুশি হয়ে গেছে। বোনের কোলে উঠে এখন সে ছবি তুলতেছে, আবার গিফটও পেয়েছে, গাড়ি গিফট পেয়ে তো আরো খুশি হয়ে গেছে। সুন্দর করে ওই মুহূর্তে একটু ছবি তুলে নিলাম, ভিডিও করে নিলাম বাচ্চাদের সাথে। অনেকটা সময় হয়ে গেছে, এখন আমরা কেক কেটে নিব। তো বাচ্চারা এই মুহূর্তটাতে অনেক খুশি হয়, তো এটা আমার কাছে অনেক ভালো লাগে, সবাই একসাথে দাঁড়ায় কেক কাটার জন্য। আমার ছেলে এই মুহূর্তটার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, কতক্ষণ সে কেক কাটবে আর কেকটা সে খাবে। আমি কেক যখন বানাচ্ছিলাম তখন থেকে আমাকে পাগল করে ফেলছে, আম্মু কেক খাবো কেক খাবো। তো ওইভাবে তো আর কেটে সাথে সাথে দেওয়া যায় না, তো এখন সেই মুহূর্তটা এসেছে, তো সে অনেক খুশি, সে নিজে নিজে এক পিস উঠিয়ে খেয়ে ফেলতেছে। তো আমরা সবাই তাকাইছিলাম তার দিকে, এটা কি করলো। কেক কাটার পরে সবাইকে কেক দিলাম আর সবাই নিজে নিজে নাস্তা খেয়ে নিচ্ছে। খাবারের ভিডিওটা আর করা হয়নি, ইচ্ছে করে করিনি, কারণ সবাই এটা প্রাইভেসি আছে। এখানে আমি দম বিরিয়ানি রান্না করেছিলাম, তো বিরিয়ানিটা দমে দিয়ে রেখেছিলাম অনেকক্ষণ। দম বিরিয়ানিটা একটু বেশি রান্না করেছিলাম, তার জন্য 2টি প্যানে আমি ভাগ করে দিয়েছি। তো এখন খাওয়ার সময় হয়ে গেছে, এখন বাজে রাত্রে 10টা। আমি এখন বিরিয়ানিটা মিশিয়ে নিচ্ছি। আমার এক কাজিন আমার হাতের বিরিয়ানিটা খেতে চেয়েছিল, তো ওর জন্য আজকে রান্না করেছি দম বিরিয়ানিটা। তো চিন্তা করলাম বিরিয়ানি যখন রান্না করবো তাহলে দম বিরিয়ানি রান্না করি। সবাই খেয়ে অনেক পছন্দ করেছে, সবার কাছে নাকি অনেক ভালো লেগেছে। এভাবে যদি বিরিয়ানি রান্না করেন তাহলে বিরিয়ানিটা পুরোপুরি একদম কাচ্চি বিরিয়ানির টেস্ট আসে। যারা কাচ্চি বিরিয়ানি খেতে খুবই পছন্দ করেন কিন্তু রান্না করতে একটু সমস্যা হয়ে যায়, তারা যদি এভাবে রান্না করেন আপনারা পুরোপুরি একটা কাচ্চি বিরিয়ানির টেস্ট পাবেন। যে আপুরা পারেন তারা তো আলহামদুলিল্লাহ আমার চাইতে বেশি পারেন, তারপর আমার বিরিয়ানি রান্নাটা দেখে নেবেন। আর এই দম বিরিয়ানির রেসিপিটা আমার ইউটিউব চ্যানেলে আছে, আপনারা যদি দেখতে চান আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব ইনশাল্লাহ। খাওয়া দাওয়া করে সব গেস্টরা এখন চলে গেছে, তো আমরা আবার সবকিছু গুছিয়ে এখন আমরা খেতে বসে পড়েছি। আর এই ভিডিওটা হচ্ছে বার্থডের পরের দিন সকালে আমার ছেলে টেন্ট হাউসটা চলে আসে। টেন্ট হাউসটা পেয়ে অনেক খুশি হয়েছে, সে এখানে সারা দিন খেলেছে, তারপর ঘুমিয়েছে, খেয়েছে, এখানেই বসে বসে গল্প করেছে 2 ভাই মিলে। তো আলহামদুলিল্লাহ বাচ্চারা অনেক খুশি হয়েছে, ওদের খুশি দেখে আমারও অনেক ভালো লাগতেছে। আমার ছেলেটা খেলতে থাকুক, আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আশা করি আমার ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। Everyone stay well and stay healthy. See you again in another vlog. Thank you for watching my video. Allah Hafiz.
আমার ছেলের গিফটটাও এসে পড়েছে। যেদিন বার্থডে ছিল সেদিন আর গিফটটা আসেনি, তারপরের দিন এসেছে। রায়ান টেন্ট হাউসটা পেয়ে খুবই খুশি হয়েছে। ও সারাদিন টেন্ট হাউসের মধ্যেই ছিল, এখানেই খেয়েছে, এখানেই সে ঘুমিয়েছে। দুই ভাই মিলে টেন্ট হাউসে অনেক মজা করেছে। ধৈর্য ধরে আমার ব্লগটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ব্লগটি এখানেই শেষ করছি। আশা করছি আবারও দেখা হবে নতুন এক ব্লগে।